নমস্কার বন্ধুরা আপনারা যদি আইডিএফসি ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান তো আপনারা আইডিএফসি ব্যাংকে কিভাবে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন এর কমপ্লিট প্রসেস আমি আজকের এই ভিডিওতে আপনাকে বলবো। তোমরা দেখুন, আমি যেহেতু বলেছি এটা একটা সেভিংস অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনার ব্যাংকে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স আপ টু 7.25% পর্যন্ত আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন, যেটা আপনার প্রতি মাসের এন্ডে আপনার ব্যাংকে অ্যাড হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ব্যাংকে আপনার কোনো ফালতু অ্যানুয়াল চার্জ, SMS চার্জ এইসব কোনো জিনিস আপনার লাগে না। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে আইডিএফসি ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানানো যায়। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর দেখুন এখানে আমরা ওপেন সেভিংস অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বলা হয়েছে আপনি যদি আপনার ব্যাংকে এক্সট্রা টাকা রাখেন তো আপনি এখানে দেখবেন আপ টু 7% পার অনুযায়ী আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে দেখুন আপনি জিরো ব্যাংকিং এখানে আপনি ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এবারে জিরো ব্যাংকিং ফ্যাসিলিটি কি এটা আমি আপনাকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এবং মান্থলি ইন্টারেস্ট এখানে ক্রেডিট কার্ড দেখুন বলা হয়েছে, মানে আপনার ব্যাংকে যে টাকা আপনার যে ইন্টারেস্ট পাবেন সেটা আপনার মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং এখানে দেখুন নানা রকম এক্সক্লুসিভ ডেবিট কার্ড অফার আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে জিরো ব্যাংকিং ফিস কিবোর্ড বন্ধুরা এটা জানার জন্য এখানে আমরা একটু পেজ স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে আপনারা জিরো ফি ব্যাংকিং যে অফারটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আপনার পেজ একটু রিফ্রেশ হবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার সামনে দেখবেন এখানে আপনার এনজয় জিরো ফি ব্যাংকিং আপনি অপশন পেয়ে যাবেন। পেজ একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে আমরা বলা হয় যে এখানে অনেক কিছু অপশান আছে, যেখানে আপনারা অনেক সার্ভিস পেয়ে যেগুলো আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। যেগুলো আমরা প্রথমে যখন আপনি যদি IMPS থেকে যদি ট্রানজ্যাকশন করতে আপনার কোনো চার্জ লাগবে না, এভাবে NEFT থেকে ট্রানজ্যাকশন কোনো চার্জ লাগবে না, RTGS থেকে আপনার ট্রানজ্যাকশন কোনো চার্জ লাগবে না। এছাড়া আপনি যদি ATM থেকে কোনো উইথড্র করেন তো এখানে আপনার কোনো চার্জ লাগবে না। এছাড়া বন্ধুরা এখানে যদি আপনি যে কোনো মেশিন থেকে যদি ATM থেকে উইথড্র করেন তো আপনার এখানে কোনো চার্জ লাগবে না। এছাড়া আপনি যে ডেবিট কার্ড পাবেন সেই ডেবিট কার্ড আপনার কোনো চার্জ লাগবে না। এবং আপনি যদি ATM কার্ড থেকে কোনো ক্যাশ ডিপোজিট করেন এখানে আপনার কোনো চার্জ লাগবে না। এবং আপনার এখানে কোনো ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট এখানে আপনার কোনো চার্জ লাগবে না। যদি আপনার ডেবিট কার্ড হারিয়ে যায় বা খুঁজে পাচ্ছেন না, আপনি যদি দ্বিতীয়বারের জন্য ডেবিট কার্ড অ্যাপ্লাই করেন তো এখানে আমার কোনো চার্জ লাগবে না। তো বন্ধুরা এছাড়া আপনি আপনার পেজ যখনই স্ক্রল করবেন অনেক অফার পেয়ে যাবেন। কিছু জিনিস আপনার ফায়দা থাকতে পারে এবং কিছু নাও থাকতে পারে। তো বন্ধুরা আমরা এগুলো স্ক্রল করে এগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা ধরুন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখে নিই। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে দেখতে পাবেন এখানে আপনার ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা আপনারা পাবেন, দেখবেন এখানে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর আমরা নেক্সট পেজে এখানে আপনার আধার কার্ড সঙ্গে যে ফোন নাম্বার লিখেছে সেই ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি আপনার আধার কার্ড সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো এখানে ক্যালেন্ডার ওয়াইজ এখানে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। এবং পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারে আপনি আপনার প্যান কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন। এবং এখানে আপনি আপনার যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বার দিয়ে এখানে আপনার গেট OTP যে অপশানটা আছে এখানে গেট OTP অপশানটাতে ক্লিক করে দেবেন। আপনার আধার কার্ড এখানে ভেরিফাই হবে। তো এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার একটা OTP আসবে। OTP আমরা এখানে বসিয়ে এখানে ভেরিফাই আধারে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসটা আপনার এখানে শো করবে। তো আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তখন যে টিক চিহ্নটা যেটা আপনার থাকতে দেবেন। আর যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস আপনার আলাদা হয়ে থাকে সেই টিকটা সরিয়ে এখানে আপনার একটা ফর্ম চলে আসবে। আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখানে ফিল করে দেবেন। তো আমার এখানে যে কারেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস এক, তো আমি এখানে টিক যেটা আছে এটা আমার থাকতে দেবো। এবং নেক্সট পেজ আমি এখানে নেক্সট করে দেবো। নেক্সট করতে পরে এখানে নেক্সট পেজে আপনার এখানে দেখবেন আপনার এখানে প্রফেশনাল এবং পার্সোনাল ডিটেলস এখানে চাইবে। প্রথমে আপনাকে আপনার অকুপেশন দিয়ে দেবো, আপনি কী কাজ করেন, স্যালারিড, সেলফ এমপ্লয়ি, হাউস ওয়াইফ। তো আপনি যদি কোনো জব করে থাকেন তো এখানে আপনি স্যালারি চুজ করে দেবেন। যদি কোনো দোকান বিজনেস করে থাকেন তো এখানে সেলফ এমপ্লয়ি এবং হাউস ওয়াইফ থাকলে এগুলো আপনি চুজ করে দেবেন। তারপর এখানে আপনার সোর্স অফ ইনকাম দিয়ে দিতে হবে, আপনার ইনকাম কোথা থেকে আসে, আপনার এখানে আপনি কোনো দোকান বা জব করেন বা আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তো এগুলো আপনি এখানে চুজ করে দেবেন। এবং এখানে গ্রস অ্যানুয়াল ইনকাম এখানে আপনাকে দিতে হবে। আপনার এখানে আপনি বছরে কত টাকা আয় করেন এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং এখানে আপনার মায়ের ফুল নেম এখানে আপনাকে ফিল করে দিতে হবে।
এরপর বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্টের অপশন পেয়ে যাবেন। সবার প্রথম দেখুন এখানে আপনি অ্যাকাউন্ট ভ্যালিডের অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনার বলা হয়েছে এখানে আপনি দু রকমের আপনি এখানে অ্যাকাউন্ট দেখতে পেয়ে যাবেন, যেটা আপনারা অনলাইন খুলতে পারবেন। তো আপনি যদি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তো আপনারা ব্রাঞ্চে গিয়ে কথা বলতে পারেন। আপনারা অনলাইনে যদি খুলতে চান তো এখানে আপনারা দু রকমের ব্যাঙ্ক এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। একটা হচ্ছে 10,000 টাকা আপনাকে মেনটেন করতে হবে এবং একটা হচ্ছে 25,000 টাকা আপনাকে এখানে মেনটেন করতে হবে। তো 10,000 টাকা এবং 25,000 টাকা যদি আপনারা এখানে নিজের মতো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো যারা 25,000 টাকা যারা বেশি ফ্লাইটে যাতায়াত করে তাদের জন্য এই 25,000 টাকাটা বেশি ফায়দামান, নাহলে যারা নর্মাল তো এখানে আপনারা 10,000 টাকার যেটা আছে এইটা আপনারা সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এখানের মধ্যে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো ধরুন এখানে আমি 10,000 টাকা এখানে আমি ব্যালেন্স এখানে খুলবো, তো এটা আমি 10,000 টাকা সিলেক্ট করে দেবো। আর যদি 25,000 টাকা এখানে অ্যাকাউন্ট করবেন তো এখানে 25,000 টাকা মিনিমাম এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে এখানে আপনার দেখুন বলা হয়েছে আপনি কি আপনার অ্যাকাউন্টে নমিনি রাখতে চান। তো যদি নমিনি রাখতে চান তো এখানে ইয়েস অ্যাড নমিনি যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। আর যদি নমিনি না রাখতেন যদি এখানে নো এখানে যে অপশান আছে এখানে ক্লিক করবেন। তো এখানে নমিনি রাখার জন্য এখানে ইয়েসে ক্লিক করার পর নমিনির অ্যাড্রেস প্রথমে আপনাকে নমিনির নাম দিতে হবে এবং নমিনি দেখুন আপনার সঙ্গে নমিনির কী রিলেশন এটা আপনাকে দিতে হবে এবং এখানে নমিনির ডেট অফ বার্থ এখানে আপনাকে এখানে দিতে হবে ক্যালেন্ডার ওয়াইজ এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এবং এখানে দেখুন আপনার এখানে দেখুন আপনার যে আধার কার্ড অ্যাড্রেস আপনার এবং নমিনির আধার কার্ড অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এখানে আপনার এটা থাকতে দেবেন। যদি আপনার নমিনির অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস না হয়ে থাকে তখন আধার অ্যাড্রেস যেটা আছে আপনি এখানে ক্লিক করে নমিনির যে অ্যাড্রেস এখানে আপনি নমিনির আধার কার্ড অ্যাড্রেস দেখে আপনার এখানে ফিল করে দেবেন। তারপর বন্ধুরা এখানে যদি না দিয়ে থাকেন তো এখানে নো অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে আপনার যে কমপ্লিট কেওয়াইসি করতে হবে, যেটা আপনি 30 দিনের মধ্যে করতে হবে। কমপ্লিট কেওয়াইসি মানে বন্ধুরা এখানে আপনার বলা হয়েছে আপনারা এখানে বিনা কেওয়াইসিতে আপনারা অ্যাকাউন্ট চালাতে পারবেন। তো এখানে আপনার 30 দিনের মধ্যে এখানে আপনার ফুল কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি বলতে এখানে আপনার আধার কার্ড প্যান কার্ড দিয়ে আপনার এখানে এজেন্টের সঙ্গে কথা বলতে হবে। তো এখানে আপনার তারপর টিক অপশানটা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর বন্ধুরা এখানে দেখুন ফাউন্ড ইওর অ্যাকাউন্ট। তো ফান্ড ইওর অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে কারণ যেহেতু আমরা 10,000 টাকা সিলেক্ট করেছি তো এখানে আমাদের 10,000 টাকা এখানে আমাদের ফান্ড করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে সবার প্রথম আমাদের এখানে অ্যাড ফান্ড টু অ্যাকাউন্ট যে অপশানটা আছে এখানে অ্যাড ফান্ড অ্যাকাউন্ট অপশান পেয়ে যাবেন। তবে এখানে আমরা নানা রকম এখানে ট্রানজ্যাকশন অপশান আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনার যে অ্যামাউন্ট এখানে আপনার সিলেক্ট এখানে আপনার শো করবে। তারপর এখানে আপনারা ফোনপে গুগল পে পেটিএম নানা রকম অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন। আমরা না ছাড়া এখানে নেট ব্যাঙ্কিং ও ডেবিট কার্ড অপশান আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে ফোনপেটা চুজ করে নেবো, ফোনপে চুজ করবো। এখানে ফোনপের ইউপিআই আইডি দিয়ে আমরা এখানে 10,000 টাকা আমরা দেখুন এখানে আমার এখানে ফান্ডিং করে দেওয়ার পর এখানে দেখুন কংগ্রাচুলেশন, এখানে দেখুন আমার যে মেনটেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আমার কমপ্লিট। তারপর এখানে যে আমি ক্লিক করার পর এখানে কংগ্রাচুলেশন আমার যে অ্যাকাউন্ট এখানে কমপ্লিট। এখানে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন ভিডিও কেওয়াইসি ইন দ্য নেক্সট স্টেপে আমাদের ভিডিও কেওয়াইসি। এখানে আপনার ভিডিও কেওয়াইসি করার জন্য এখানে আপনারা 40 থেকে 30 সেকেন্ডে আপনার একটা সেকেন্ড পেয়ে যাবেন। তো এখানে আমার পজ করা আছে, তো এই সেকেন্ডে আপনারা যদি ভিডিও কেওয়াইসি করতে চান তো করতে পারেন, আপনারা পরেও করতে পারেন 30 দিনের মধ্যে। আর যদি আপনারা এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেল যদি ডাউনলোড করতে চান তো এখানে ডাউনলোড অপশানটাতে আপনারা ডাউনলোডও করতে পারেন। তো বন্ধুরা এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য সিম্পলি এখানে যে সেকেন্ড যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে আপনারা ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে নিচে অপশানে ক্লিক করে আপনার সামনে এজেন্ট আসবে। এজেন্টকে আপনার কিছু এজেন্ট আপনাকে কোশ্চেন করবে, আপনার আধার কার্ড ডিটেলস এবং আপনার প্যান কার্ড ডিটেলস আপনারা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবেন এবং আপনার সাদা কাগজে আপনি আপনার সিগনেচার দেখিয়ে দেবেন, লাইভ সিগনেচার দেখতে যাবে। কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনারা ইনস্টল করে আপনার যে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনারা পেয়েছেন সেটা দিয়ে আপনারা লগ ইন হয়ে আপনারা এখান থেকে খুব সহজেই আপনার যে অ্যাকাউন্ট খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন এবং নানা রকম ফোনপে পেটিএম গুগল পে নানা রকম অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে আপনারা আইডিএফসি ব্যাঙ্কে একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।